আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চইলা এলাম রকমারি রান্নাঘরে আজকে মিষ্টি লইয়া। আমি বানামু সুজির লালমোহন মিষ্টি, আর ওইটার ভিতরে দেখায় দিমু যে ক্রিম মিষ্টি যে বের হয়েছে, ওই ক্রিম মিষ্টি কেমনে বানায় ওইটা আমি দেখায় দিমু, ঠিক আছে? তো আমার লালমোহন মিষ্টি বানাইতে যা যা লাগবো, আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, নিয়েছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, নিয়েছি কিছু ফাঁকি করা এলাচ, আর দুই তিনটা নিয়েছি গোটা। এখানে নিয়েছি কনডেন্স মিল্ক, এখানে নিয়েছি ঘি, আর এখানে নিয়েছি এই কনডেন্স মিল্ক দিয়েই আমি এই ক্রিমটারে বানাইছি, যেটা আমি মিষ্টির ভিতরে দিয়ে দেখাই দেবো, তোমাদের বলছি, ঠিক আছে? আর এটা কেমনে বানাই সেটা আমি পরবর্তী স্টেপে তোমাকে বুঝাই দেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাতিল, আর পাতিলে নিয়ে নিয়েছি আমি এখানে আধা কেজি দুধ ধরে জাল দিয়া ঘন করে আমি এখানে 250 গ্রাম করে নিচ্ছি। বন্ধুরা, এদিকে যে আমি 4 টেবিল চামচ আমি নিয়েছিলাম গুঁড়া দুধ, এখান থেকে অর্ধেকটা আমি এই দুধের সাথে মিশিয়ে নেব। এরা আর একটু ঘন করে নেব। তো এখন এটার মধ্যে যে এলাচের গুঁড়াগুলি, ওই গুঁড়াগুলি দিয়ে দেবো, তাহলে মিষ্টির যে ফ্লেভারটা অনেক সুন্দর লাগবে, খাইতেই ভালো লাগবে। তো এটার মধ্যে আমি এই যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে নিব। তো এখন যে এই যে সুজি নিয়েছিলাম একটা, ওটা অল্প অল্প করে ডাইলা নিব, মানে তো সুজি আবার দলা পাকায় দেব, তখন আরেক ভেজালে পড়তে দিব, বুঝছো বন্ধুরা? সুজিটা ঘন হয়ে আইতেছে, এটা আমি অনবরতে লাগতে থাকি। এই পর্যায়ে আমি চুলাটারে মিডিয়াম আঁচ করে। তো বন্ধুরা, এই যে দেখতেই পারতেছো সুজিটা দেওয়ার সাথে সাথে এটা সুন্দর হালুয়ার মতো দলা পাকায় গেছে। এটা দলা পাকাইতে দেওয়া যাইব না, এটারে সুন্দর করা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে সুন্দর দলা পাকায় গেছে। তো যখন মনে করবা যে এটা নিজের থেকে উঠাইতে আছে, তো চিন্তা করো, ওই সময় মনে করবা যে এটা কমপ্লিট হয়ে গেছে, এটা ঠিক আছে? তো এটার আমি এখন চুলার থেকে নামায় নিব, এটা নিজে থেকেই উঠাইতে আছে। তো বন্ধুরা, দেখছো এই যে আমি এটারে নামায় নিচ্ছি পাতিলার থেকে। তো এখানে এখনো গরম আছে, এটারে 5 মিনিট একটু রেস্টে রেখে দিতে হইব। তো বন্ধুরা, আমার এই মিশ্রণটা এখন হাত দিয়ে ধরা যায়, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এখন হাতে একটু ঘি মাখায় নিব, ঘি মাখায় এটারে ভালো করে ম্যাশ করে নিব, সুন্দর করে এটারে চেপা চেপা ম্যাশ করে নিব। বন্ধুরা, আমি যে ওইটা ঠান্ডা করবার দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে, ম্যাশ তৈরি করে রয়েছি। তো এটার এখন আমি একটু হালকা এই যে ঘি মাখায় নিলাম, হাতে মাখায়া আমি এটার এখন চাইপা চাইপা সুন্দর করে আগে চাইপা চাইপা মিষ্টি সেভ করে নিব, ঠিক আছে? ঢাকাইয়া মানুষ, মিষ্টি প্রেমী সবাই আমরা, ঠিক আছে? আমি ঢাকাইয়া ওই আপনাকে মিষ্টি দেখাবো না, এটা তৈব না। তো এটার লাগে আজকে চিন্তা করলাম যে মিষ্টি রেসিপিটা আপনাদের লগে শেয়ার করি। দেখছেন কি সুন্দর চমচমের মতো করে বানায় লইছি, এরকম করে ল্যাংচা কেটে কেটে লইবেন, ঠিক আছে? মন চাইলে গোল কইরা বি লইবেন। আমরা ঢাকায়রা ডায়াবেটিস হইলে বি লুকায় ঝুঁকায় মিষ্টি খায় লাই, 2-3টা মনে করেন মিষ্টি খায় লাই, পরে আলা ডাক্তারের কাছে লড়াইতে থাকি। এই যে দেখেন এখানে হয়েছে আমি গোল করে বানায় লইছি, ফিনিশিং সহকারে আপনারাও এমনি করে নেবেন, ঠিক আছে? রসগোল্লা টাইপের করে লইছি, কিন্তু এটা তো লালমোহন হইব। লালমোহন ভাইজা লইতে হয়, সবাই জানেন। আমি এগুলারে মিষ্টির আকার করে সুন্দর করে আবার ভাইজা নিব। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একে একে সবগুলি মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখানে আমার 14টা মিষ্টি হয়েছে 1 কাপ সুজি দিয়ে। তো এইভাবে করে তোমরা বি বানায় নেবা, ঠিক আছে? তো দেখা গেল যে 1 কেজি মিষ্টিতে ওই 12-14টাই উঠে। তো ঘরে বানায় নিলে ক্ষতি কি? তো আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে ভাজবার লাগা কড়াইতে তেল। তো এগুলো এখন আমি ভাইজা নিব, বিসমিল্লাহ। এগুলো একে একে দিয়ে চুলার তাপটা একটু হালকা মিডিয়াম লোতেই রাখবা, কারণ একবারে যদি বেশি করে চুলার তেলটা গরম হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলা লাল হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে হইব না, ঠিক আছে? আমি চুলার টেম্পারেচারটা একটু কমাই লইছি।
দেখতেছো তোমরা কি সুন্দর করে এই যে হালকা হালকা লাল হয়ে গেছে। এটা আমি আরো লাল করুম, কেলেগা সিরাই দিলে এই অবস্থায় দিলে সাদা হয়ে থাকবো। আর একটু লাল হইলে আর একটু কড়া ভাজা হইলে জিনিসটা পারফেক্ট হইব। তো বন্ধুরা আমি এই যে সুন্দর করে মিষ্টি গুলারে লাল লাল করে বাইজা লইছি। আবার বেশি লাল করে ফেলে লাল মহল হইব না, কাইলা মহল হয়ে যাবো গা, বুঝছেন? তো এগুলো আমি উঠাই নিতেছি সবগুলো মিষ্টি উঠাই নিলাম। আর এখন যে আমি এই যে চমচম সেট দিছিলাম এগুলি আবার বাইজালুম এরকম লাল লাল করে। তো একে একে সবগুলি চমচম সেপের মিষ্টিগুলি ছাইড়া দিলাম। তো এগুলোও আমি লো মিডিয়াম আছে সবগুলি বাইজা নিব। দেখছো কি সুন্দর করে আমার মিষ্টিগুলা একদম লাল হয়ে গেছে। আর একটু টিপ লাল করুন করে এগুলারও তুলে ফেলাম। বন্ধুরা এই যে আমি মিষ্টিগুলি উঠায় ফেলাইতেছি, সবগুলি মিষ্টি আমি উঠায় নেব। নেওয়ার পরে এখন আমি একটা সিরা বানাবো। মিষ্টিগুলো তো সিরাই দিতে হইব, তাহলে তো মিষ্টি হইব না, তাহলে তো বোড়া পিঠা হয়ে যাবে না। তো দেখছো বন্ধুরা সবগুলি মিষ্টি আমি একে একে করে সবগুলি বাইজা নিচ্ছি। তো আমি এখন এটারে সিরা বানাইতে হইব। তো সিরার লাগা আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে আমি দিয়ে দিব 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। সিরাটা 1 তার বা 2 তার হইব না, সিরাটা মোরব্বার মতো হইব না। মিষ্টির সিরা আমরা জানি পাতলা থাকে, সবাই জানি, তো ওরকমই হইব। এটার জন্য আমি 1 কাপ চিনির ভিতরে 2 কাপ পানি দিয়ে দিলাম। আর এইখানে আমি 3টা এলাচ নিলাম, এলাচগুলোর মুখ ফাটাই দিচ্ছি যাতে গন্ধটা আহে। তো বন্ধুরা এই যে আমি এখন সিরাটা তৈরি করুম, দিয়ে দিচ্ছি এলাচগুলি সুন্দর করে গোড়পাক খাইতেছে। আর আমি একটু চিনিটা লাইড়া নিতেছি। তো বন্ধুরা আমি শুরুতে কইছিলাম যে আমি ক্রিম মিষ্টি বিদাহামো, ওইটারে মালাই চপ বিকয়, আবার অনেকে ক্রিম মিষ্টি বিকয়, ঠিক আছে? তো ওই যে মাঝখানে ফাঁকা করা যে ক্রিমটা থাকে লম্বা, ওই ক্রিমটা আমি এখানে তৈরি করে লইছি, ঠিক আছে? আমি যে প্রথমে তৈরি করে ফেলেছি ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো আমি তোমাদের বুঝিয়ে দিতেছি, ওকে? তো এই যে এখানে আমি নিচ্ছি কনডেন্স মিল্ক, আর নিচ্ছি গুঁড়া দুধ নিচ্ছি, আর নিচ্ছি এখানে ঘি, আর ওই ক্রিমটা তৈরি করছিলাম এটা দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিমটা। তো করবা কি যে প্রথমে এখানে 2 টেবিল চামচ তুমি নিবা, এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে বানিয়েছি কনডেন্স মিল্ক নিবা, আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিবা, নিয়ে ঘি দিয়ে এটা লাগতে থাকবে, একটু বেশি করে ঘি ডালবা, যেমন 4 টেবিল চামচ ঘি ঢেলা দিবা ওটার ভিতরে দিয়ে লাগতে যখন থাকবা দেখবে ওটা নিজে একটা দলা পাকায় গেছে। দলা পাকায়া তোমার এই যে এরকম ক্রিমের মতো হইব। এটা টেস্টটা হ্যাভি মজা হয়েছে, বুঝছো? কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধের একটা মিক্সচার না, এটা ভিতরে আবার একটু যদি এলাচের গুঁড়া দিয়ে দাও তাহলে হ্যাভি টেস্ট লাগবে, ঠিক আছে? তো এটা আমি দিই নাই, কারণ আমি এলাচির গুঁড়া তো মিষ্টির ভিতরে দিয়ে দিচ্ছি, আবার সিরার ভিতরে দিয়েছি। তো এটা ইচ্ছা করলে তোমরা এমনি ছানা হিসাবেও খাইতে পারো। তো আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে ভালো লাগছে। তো তোমরা যদি মন চাই এরকম করে ক্রিম বানাইতে, দেখো কত সফট হয়েছে, আমি কাছের থেকে দেখাইতেছি, ঠিক আছে? তো তোমরা আমার মতো করে এরকম ক্রিমটা পারলে বানিয়ে নিও, দেখবা মজা হচ্ছে। তোমার সাথে কথা কইতে কইতে আমার যে সিরাটা বসাইছিলাম ওই সিরাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো সুন্দর বলক এসে পড়ছে, হালকা হালকা একটু আঠা আঠা হচ্ছে। তো এটার মধ্যে যে আমি মিষ্টিগুলি বানাইছিলাম, তো আমি এই গুড় মিষ্টিগুলি আগে বানাইছিলাম, আমি এই গুড় মিষ্টিগুলোরে আগে ছেড়ে দেবো। তো এগুলো একটু হালকা ঠান্ডা ঠান্ডা হয়েছে, তো আমি এগুলোরে এই পর্যায়ে ছেড়ে দিলাম। এগুলোরে ছাইড়া আমি একটু হালকা একটু লাড়াচাড়া দিয়ে নেবো। দেখছো মশলা দিলে কত সুন্দর হয়েছে না? আরে ঘরে যদি তৈরি করে খাওয়া যায় তাইলে অস্বাস্থ্যকর জিনিস খামুকে, অবশ্য দোকানের মতো হইব না এতটা পারফেক্ট, তারপরও যদি ঘরে তৈরি করে ফেলাও, দোকান থেকে কিনতে গেলে দেখা যায় 400 450 মিষ্টি পূজার দাম। তো দুধের আউস পানিটা মিঠা দাও না, পোলা পানি যদি চাই, তো দেখা গেলো যে গুড় একদিন বিকেলের নাস্তা হিসেবেও তোমরা এটা করে দিতে পারো অল্প টাকায়। বা একটা খুশি বি লাগে যে নিজে তৈরি করছি মিষ্টি, এটা একটা খুশি না? তো এরকম করে নিজেরা ঘরে তৈরি করে ফেলাইবা এই লালমোহন মিষ্টি, ঠিক আছে? এটা আমি এখন সিরাই দিয়ে দিলাম। সিরাই দেওয়ার পরে এটা আমি 5 মিনিটের মতো ফুটাই লুমো। তো পরে ঢাকনা দিয়ে আমি চুলাটারে বন্ধ করে দিব।
চুলার যে তাপ আছে তাপের মধ্যে আস্তে আস্তে দিতে থাকবা, নাহলে মিষ্টিগুলি খুইলা যাবো একদম। বন্ধুরা দেখতেই পারতেছো আমি এই যে 5 মিনিট পর ফিরে এলাম। তো এই যে সুন্দর করে সিরার মধ্যে এগুলা মিষ্টিগুলো ফুলা ফুলা কত বড় হয়েছে দেখো। তো এগুলারে আমি মনে করে সারা রাত এই মিষ্টি সিরে ভিজায় রাখো। সারা রাত ভিজায় রাখার পরে সকালে আমি তোমাদের দেখাবো যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। তো ওই পর্যন্ত তোমরা ঘুমায় যাও, আমি ঘুমের দুইটা তোমাকে দেখাবো। শুভ সকাল বন্ধুরা, এই যে আইসা বললাম রাত্রে মিষ্টিগুলো তৈরি করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখছো মিষ্টিগুলো ফুইলা এক একটা বালিশের রকম হয়ে গেছে গা। এই যে আমি একটু দেখাই দিতেছি, এই যে দেখো কত সুন্দর ফুলা ফুলা একদম টইটম্বুর হয়ে গেছে রসে। হ্যাঁ, তো আমি বলছিলাম যে ক্রিম যে দেওয়া থাকে মিষ্টি থাকে ওগুলোও দেখাবো তোমাদের। তো আমি এখানে দুইটা উঠায় লইছি, ঠিক আছে, এখানে দুটো উঠায় লইছি। আমি এটা এখন তোমাদের দেখাইতেছি এটার মধ্যে কেমনে ক্রিমটা করবো। আর ক্রিম কীভাবে বানাবে এটা তো আগেই দেখাই দিচ্ছি। তো বন্ধুরা দেখে নাও যে মিষ্টির ভিতরে আমরা ক্রিমটা কেমনে দিয়ে নিব। এই যে একটা মিষ্টি নিলাম, ঠিক আছে, নিয়ে এটাকে আমি মাছ বরাবর কাইটা ফেলাম। এই যে বুঝতেই পারছো 2 ভাগ করে ফেলাইলাম, আর বেশি টুকরো করে ফেলাম না। এই যে ক্রিমটা বানিয়েছিলাম এটার একটু জাস্ট লম্বা করে লুচি নিয়ে এই দিয়ে দিলাম, ঠিক আছে। তো হয়েছে না আমার মালাই চপের রকম। তো তোমরা এমনি ট্রাই করবা। আমি আরেকটা নিলাম, এই জাস্ট একটু কাইটা নিলাম মাঝখানে, এইটু ফাঁকা হয়ে গেল। এটার মধ্যে আমি ক্রিমটা ঢুকিয়ে দিলাম, জাস্ট এইটুকুই কাম, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো। বন্ধুরা এই যে রসে যেগুলো ভিজিয়ে রাখছি এই যে লালমোহন মিষ্টিটা, তো ওইখান থেকে আমি একটা নিয়ে তোমাদের দেখাবো যেটা কতটা সফট হয়েছে, ঠিক আছে। এটা কতটা সফট হয়েছে এই দেখো, চামচ দা কাটা দিলে একদম সুন্দর মাশাআল্লাহ, দেখছো পুরো দোকানের রকম পারফেক্ট মিষ্টি হয়ে গেছে এটা। তো তোমরা এরকম ট্রাই করবা বাসায়। তবে দেখো মুখে দিলে একদম মিলে যাবো, ঠিক আছে। দেখছো কত সুন্দর হয়েছে না। তো তোমরা আশা করি আমার রেসিপিটা দেখা ফলো করে একদিন ঝটপট বানায় নেবা এই লালমোহন মিষ্টি, ঘরে বানায় নেবা। তো আবার আগামীতে দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে, ঠিক আছে। তো আমি এখানে যে ওই বানাইছিলাম এখানে হালকা একটু ডেকোরেশন করো, নিজের ঘরে একটু ডেকোরেশন করলে সমস্যা কি, ঠিক আছে। একটু দুধ দিয়ে নিলাম, একটু কনডেন্স মিল্ক দিয়ে নিলাম। যত গুড় তত মিঠা একটা কথা আছে না। তো তোমরা ইচ্ছা করলে এরকম করে দিয়ে নিতে পারো। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে এটা একটু হালকা ডেকোরেশন করে নিয়েছি। তো দেখা হইব আবার কোনো নতুন রেসিপিতে। ওই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।